হ্যাঁ, আজকে যেটা বলছিলাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তার জন্যই মানে ভিডিও অন করা। মানে যারা 9-এ উঠলো, 8 থেকে, বা যারা 9 থেকে 10-এ উঠলো, মানে এই বছর মাধ্যমিক যারা দেবে, মানে 2000 এখন কত সাল, 26 বা 27 যারা মাধ্যমিক দেবে, তাদের উপলক্ষে ভিডিওটা বানানো। তাদের কথা, তাদের বাবা মার উপলক্ষে, মানে তাদের কথাও না, মানে যারা অঙ্কে কাঁচা বিশেষ করে তাদের জন্য ভিডিওটা। যারা অঙ্কে কাঁচা, মানে অঙ্কে খুব ভয় পায়, অঙ্ক মানে এরকম থাকে না, ব্যাচের মধ্যে সে বসে আছে যে অঙ্ক, মানে একটা ছেলে বুঝতে পারছে, সে বুঝতে পারছে না, যে ছেলেটা যেন খুব বুদ্ধিমান বা খুব বুদ্ধিমতী মেয়েটা, যে ও পারছে, কীভাবে করছে। আমিও তো ফর্মুলাটা জানি, মানে মেনসুরেশন করার সময় যে বৃত্ত, সামান্য টু ডির ফর্মুলাগুলো কোথায় অ্যাপ্লাই করবো, সেগুলো মানে অ্যাপ্লাই কথাটা মাথায় আসে না, মানে কীভাবে খাটাবো, মানে কী করে করবো সঠিক প্রসেস। অঙ্ক তো আর পৈতৃক সম্পত্তি না, যা খুশি করে মিলিয়ে দিলাম তাহলেই হলো, সেরকমও না। মানে এরকমভাবে বিভিন্ন রকম সমস্যা হয়। তাদের জন্য বলছি দুটো টিচার নেবে অঙ্কে। অঙ্কের দুটো টিচার নেবে, মানে 9-এর পর থেকে দুটো অঙ্কের টিচার নেবে। যতই কষ্ট হোক, এখন একটা টিচার, মানে এখনও শহরাঞ্চলেও 500 টাকায় টিচার পাওয়া যায়। এই 500 টাকা দিয়ে দুজনের কাছে। কারণটা বলছি, ঠিক আছে। ছাত্রছাত্রীরা মুখে এরকম বাবা মারা অবশ্যই শোনেন বিভিন্ন সময়, যে দুজনের কাছে হয়, দুজনের কাছে করলে দুজনে দুরকমভাবে বোঝা। সবার কথা বলছি না, সবার কথা বলছি না, মানে ম্যাক্সিমাম আমি এরকম দেখেছি যারা অঙ্কে খারাপ হয় বা যারা মিডিওকার পড়াশোনায় খুব ভালো না, তাদের মধ্যে একটা জিনিস বৈশিষ্ট্য, মানে আমি দেখেছি, আমি নিজেও তো ছিলাম, মানে দেখেছি, আমি নিজেকে উপলব্ধি করে বলছি, যে দুজনে দুরকম টিচার দুরকম অঙ্ক দেবে, আমি কী করবো? কারণ তারা ফাঁকিবাজ, তারা পড়াশোনা করতে চায় না, সোজা কথা, স্পষ্ট কথা। যারা এরকমভাবে কথা বলে তারা ফাঁকিবাজ। কিন্তু ফাঁকিবাজ মানেই যে তার মাথা নেই, মাথা বলে কিছু থাকেই না। ফাঁকিবাজরা জানে যে আমি কোনটা শর্টকাটে করবো, কীভাবে শর্টকাটে টাইমটাই করবো, কীভাবে, মানে শুধু আমার নিজের আরাম খুঁজে বেড়ায় যারা ফাঁকিবাজ। তো নিজের মানে আরাম ছাড়া সে কিছু দেখেই না। মানে এত কথা বলার কারণ কি, জিনিসটা বোঝানোর জন্য, সেটাই বলছি। সে যখন অঙ্ক পারবে, তখন সে অন্য সাবজেক্টগুলো তো সেরকম হয়ে উঠবে, পারদর্শী হয়ে উঠবে, মিডিওকার ভালো ভালো স্টুডেন্ট হয়ে বেরোয়। ঠিক আছে, তাই জন্য বলছি অঙ্কের দুটো টিচার নেবে, দুটো, মানে এত কিছু বলার, আমি বলছি দুটো টিচার নেবে। কারণ তুমি দেখো, দুজন টিচার তোমাকে দুভাবে বোঝাবে, সেটা কিন্তু খারাপ না, সেটা কিন্তু একদিকে ভালো। দুজন টিচার তোমাকে দুভাবে বোঝাবে, কারণটা বোঝাচ্ছি। ধরো একটা চ্যাপ্টারে 20টা অঙ্ক আছে, আছে তো, ধরো 20টা অঙ্ক আছে। সেই তুমি এখন একটা টিচারের কাছে গেলে, তখন কী করো, তোমাকে পুরো 5টা তুমি বুঝতে পারলে, মানে আমি, মানে যে ছাত্রছাত্রী আছে তাদের মাতা পিতার মানে উদ্দেশ্যেই বানাচ্ছি ভিডিওটা, কিন্তু আমি বলার সময় ছাত্রদের কথাই বলছি। তোমরা শোনো, যখন ধরো গেলে 5টা অঙ্ক বুঝতে পারলে, একজন আছে জিনিয়াস বা খুব ভালো অঙ্ক করে, বা এমন কোনো জিনিয়াস বলে কিছু হয় না, যদি হয় সে আর এই সাধারণ পড়াশোনার লাইনে থাকবে না, 9 পর্যন্ত পড়বে না, সে আইজ্যাক নিউটন বা অন্য কিছু একটা হয়ে যাবে, গ্যালিলিও ফ্যালিলিও হয়ে যাবে। সেই সব কথা বলছি না আমি, মানে 5টা অঙ্ক আমি যাদের কথা বলছি তারাই বুঝতে পারছে, মানে কাদের কথা বলছি। উপরে 5টা অঙ্ক বুঝতে পারলে, ঠিক আছে, 20টার মধ্যে মাঝখানে দুটো বুঝতে পারলে, বাকিগুলো তুমি বুঝতে পারছো না, একটা খটোমটো অর্ধেক বুঝেছো, তারপর নামাতে পারছো না, কী অ্যাপ্লাই করে বুঝতে পারছো না। এই জিনিসটা হয় তো, হয়, দেখবে হয়। আমি এখানে 5টা বললাম, সেই অঙ্কের সংখ্যা হয়তো 5টার জায়গায় 3টে হতে পারে বা 8টাও হতে পারে, ঠিক আছে, এরকম হয়, প্রবলেম হয়। এবার তুমি আরেকটা টিচারের কাছে গেলে, ঠিক আছে, সে তোমাকে প্রথমের অঙ্কগুলো বোঝালো, কিন্তু তুমি দেখবে, তুমি যেই প্রসেসে কোনো কিছু শিখবে প্রথমবার, তুমি কিন্তু সেই প্রসেসই, মানে সেই পদ্ধতি অবলম্বন করবে প্রতি ক্ষেত্রে, যত তাকে আপার করা হোক। একটা গেম প্রসেসের কি, প্রথমে ধরো এই আঙুল দিয়ে ফায়ার করছে, এই আঙুল দিয়ে মানে ঘোরাচ্ছে বিভিন্ন দিকে ডায়াল, মানে কী বলে, বন্দুকের নল বা কিছু, কিন্তু যত গেমটা আপডেট হবে, প্রসেসটা কিন্তু একই থাকবে। বন্দুক থাকবে, তার হয়তো 3টে বন্দুক থাকবে, ধাপ ধাপ করে 3 জায়গায় টিপতে হবে। এটা ধরো 180 ঘুরতো, সেখানে ধরো 160 তাকে ঘোরাতে হচ্ছে, মানে জিনিসটা আপডেট হতে থাকবে। সেরকম তুমি যখন ওই বাকি টিচারটার কাছে আরেকটা গেলে, সেখানে যখন তোমাকে বাকি 13টা অঙ্ক আছে ওগুলো করালো, তুমি একটু আলাদা প্রসেসে শিখলে, কিন্তু তুমি প্রথম অঙ্কগুলো কিন্তু ওইটাই অ্যাপ্লাই করবে, আর যে এইখানে শিখলে তুমি এইগুলো এটাতেই অ্যাপ্লাই করবে। তারপরে কিছু অঙ্ক থাকলো যেগুলো তুমি বন্ধুদের কাছ দিয়ে একটা দুটো, স্যারেরটাও বুঝতে পারছো না, ক্লাসে করাচ্ছে স্যার, সেইখানে ক্র্যাক হয়ে গেল, সেখানে হলো না। ধরো তুমি খাতা নিয়ে গেলে, পাশের ছেলেটা একটা খাতা নিয়ে গেছে, তোমার তখন দেখে দেখে বুঝে যাবে অঙ্ক, যে ও আচ্ছা এরকম করলে হতো, ব্যাস তুমি অঙ্ক শিখে গেছো, বুঝলে। আর একটু ডিটেলসে বোঝাচ্ছি। ধরো তোমার মা, মানে মানে
অভিভাবকদের উদ্দেশ্যেই বলছি, ধরুন আপনি দুটো, আপনার বাড়িতে আত্মীয় এসছে, আপনার কড়াই ছোটো, দুটো গ্যাসের ওভেন জ্বালিয়ে দিলেন, দুটোতেই আপনি মটন বসালেন। এবার কি কোনোটায় মটন মানে নুন বেশি, কোনোটায় কম, কোনোটায় ঝাল বেশি, ঝাল কম, এরকম দেবেন? দুটোতে সমান সমান মশলা আপনি আপনি আপনার মতন হাতের মাপ মতন মেলাবেন, দুটো কড়াই মাংস হচ্ছে। সেমনি ওই 7টা অঙ্ক যেটা প্রথম প্রসেস শিখলে, আর মানে মানে বাচ্চারা শিখলো, আপনাদের উদ্দেশ্যেই বলছি কিন্তু বাচ্চাদের কথাই বলছি, মানে বাচ্চাদের বোঝাচ্ছি। ধরো এইটাতে তুমি একটা প্রসেস শিখলে 13খানা, আর এটা 7খানা অন্য প্রসেসে। ওই 5টা দুটো, আর এখানে বাকি 13টার মধ্যে তুমি 11টা শিখতে পারলে, দুটো শিখতে পারলে না। ওই যে তুমি যে বাকি 18টা শিখে গেলে না, ওই দুটো তোমার আপনা আপনি হয়ে যাবে। আর যে তুমি 18টা দুটো আলাদা আলাদা প্রসেস শিখলে, যেরকম দুটো হাঁড়িতে দুটো কড়াইয়ে তোমার মা মাংস চাপিয়েছে, সেইগুলো ধরো এইটা একটু নুন বেশি হয়ে গেল, এটা একটু কম হয়ে গেল, এবার কি আত্মীয়দের দেবে, আলাদা আলাদাভাবে তো দেবে না। কড়াইগুলো দরকার, বাকি কাজও বাকি আছে, যে পায়েস, চাটনি এগুলো বানাতে হবে, পাঁপড় ভাজতে হবে, দুটো কড়াই লাগবে। তাই কড়াইয়ের মাংসগুলো একটা ডেচকির মধ্যে ঢাললো, দুটোই। তখন দুটো কম্বাইন্ড হয়ে কী হলো, নুন ঝাল এ যদি বেশি থাকে, যদি কম থাকে, দুটোই ব্যালেন্স করে নেবে, বুঝতে পারলে? সেমনি অঙ্ক তুমি দুটো টিচার কাছে শিখলে কী হয়েছে, কিন্তু যখন হবে না পুরো ব্যালেন্স করে, তুমি নিজেই তখন অঙ্কের ভাষা বুঝে যাবে। তুমি স্যার লিখিয়ে দিয়েছো এই লাইনে যে অতএব এই হইলে এই হয় যে, তুমি তখন এই হলে এই হয়, নিজের প্রসেসে তুমি মানে মানে বলছি ওয়ার্ডের মানে তুমি যে এখন যেরকম কি স্যার একটা লাইন লিখে দিলে সেইটাও মনে রাখো, আচ্ছা ওই অঙ্কটার যোগ বিয়োগ করার পরে অনুপাতে না পড়ে তারপরে এই লাইনটা লিখতে হবে, তখন এসব ভাবতে হবে না, তখন নিজের মতন, বুঝলে? তার জন্য সবাইকে বলছি, অভিভাবকদের উদ্দেশ্যে বেশি করে বলছি যে 9-10-এ অঙ্কের দুটো টিচার দেবেন। আর যাদের 9-এ ছিল না 10-এ উঠেছে, তারা যখন এই ভিডিওটা পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি দুটো টিচার দেবেন অঙ্কে। এই মাধ্যমিক দিয়ে দিন না, 9-এর অঙ্ক তো বেশি কঠিন মাধ্যমিকের থেকে, মানে ক্লাস 10-এর থেকে নিন, ভালো হবে আমি বলছি। ওই হিসাব করে দেখবেন, আমি বললাম তো প্রথমেই যেটা, যে আজকালকার শহর অঞ্চলে 500 টাকায় টিচার পাওয়া যায়। 500 টাকা 1000 দুই জায়গায় দিলে, আপনি তো এমনি বছরে 6000 টাকা দিতেন, 500 টাকা করে দিলে সেখানে আপনি আরও 6000 টাকা না বাড়ালেন, সারা জীবনের জন্য তো বাচ্চাটা অঙ্কে ভালো হয়ে গেল। কত নাম্বার পেলেও বড় কথা না, কিন্তু অঙ্কের ভয়টা শেষ। এরপর অন্য কোনো কোর্স করতে গেলে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে গেলে অঙ্কের ভয়টা শেষ, অঙ্কের ভয় শেষ। তবে যত কঠিন ফর্মুলা দিই, ও জানে যে অঙ্ক কীভাবে করতে হবে, বুঝে গেছে। তাই পারলে অঙ্কের দুটো টিচার দিই, ঠিক আছে? নমস্কার। কথা বললে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমি মাঝে মাঝে আসতে থাকবো। আমি বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে আসি, কন্টেন্টের কোনো নিশ নেই আমার, ব্লগও আনার সম্ভাবনা আছে এই চ্যানেলে। দেখছি মাঝে মধ্যে এরকম কিছু কিছু সমস্যা দেখতে থাকলে সমাজে, আমি আসবো, সেই নিয়ে আলোচনা হবে। এখন তো আর লাইভ করা যাবে না, আমার সেরকম সাবস্ক্রাইবার নেই, আমার কিছুই নেই। যখন হবে তখন আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। এখন বাজে রাত কটা, দেখি কটা বাজে, দেখা যাচ্ছে না তো। এখন বাজে রাত 9:35। আজকে ডেট কি? 14 তারিখ, 14ই জানুয়ারি 2026, রাত 9:35। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যেটা বললাম, অবশ্যই দুটোর উপর টিচার স্যাক্রিফাইস করে প্লিজ দাদা, বাচ্চাটার জন্য করে দিন, ওর সারা জীবনে মানে অঙ্কের ভয় চলে যাবে। ঠিক আছে, গুড বাই।